আহ, আজকে ভিডিও বানানোর ইচ্ছে নাই, তবুও ভাবতেছি বসে বসে কি করবো, একটা ভিডিও বানাই ফেলি। সো আজকে আমি 3টা রিয়েল লাইফ প্রবলেম শেয়ার করব, যেটা একজন ড্রপ আউট স্টুডেন্ট ড্রপ আউট হওয়ার পর ফেস করে। আর এটা শুধু বাংলাদেশে হয়, অন্যান্য দেশে হয় না। প্রথম হয়েছে সোশ্যাল আইসোলেশন। একটা স্টুডেন্ট যখন ড্রপ আউট হয়, ও প্রথমে যে জিনিসটা ফেস করে ওটা হচ্ছে সোশ্যাল আইসোলেশন। এখন সোশ্যাল আইসোলেশনে দুইটা জিনিস থাকে, যে ডিস্টেন্স। তোমার লাইফ আর স্কুল লাইফ আর তোমার নর্মাল লাইফের মধ্যে একটা বড় ডিস্টেন্স হয়ে যায়। ওটা হচ্ছে স্কুল তোমাকে মিস করে বা তুমি স্কুলকে মিস করো, বা ফ্রেন্ডসরা বলে যে তুমি স্কুলে যাইতেছো না, স্কুলে তোমাকে মিস করতেছে অনেক, বা স্কুলে যাইতে ইচ্ছা করে, এরকম কিছু একটা। বাট আমার স্কুলে যাইতে ইচ্ছা করে না, জানি না। আমি ড্রপ আউট হয়েছি 5-6 মাস হয়ে যাইতেছে, বাট এখন আমার স্কুলের কথা এক ফোঁটাও মনে পড়ে না। কারণ ভাই কি ঠারকে একটা স্কুল, কার কথা কারই বা মনে পড়বে এরকম? যে স্কুলে আমাকে টর্চার করা হয়েছে, যে স্কুলে আমার ট্যালেন্টের দাম দেওয়া হয় নাই, সবাইকে সেম ক্যাটাগরিতে সবাইকে মাপা হয়েছে, সেম মাপকাঠিতে সবাইকে মাপা হয়েছে, ওই স্কুলে আমার দরকার নেই। সো আরেকটা জিনিস হইতেছে, হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং কোয়েশ্চন। মানে তুমি যখন কোথাও যাবা, ফ্যামিলি ফেস্টিভ্যাল বা এমনি ঘর থেকে বেরোবা, তোমার এই প্রশ্নটা সামনাসামনি হইতে হবে যে তুমি এখন কি করতেছো। মানে তুমি স্কুল থেকে বের হইছো, এখন তুমি কিছু একটা করতেছো, বা কি করতেছো না করতেছো এটা কেউ জিজ্ঞেস করবে না। তুমি ভালো আছো নাকি না এটা কারো জানার ইচ্ছা নাই। ডাইরেক্ট জিজ্ঞেস করবে তুমি এখন কি করতেছো, পড়ালেখা ছেড়ে দিয়ে তুমি কি করবা। অথচ তুমি এখন ফিক্সও করো না যে তুমি এখন কি করবা। আর হ্যাঁ, প্রথমটা বলে দিচ্ছি, প্রথমটাতে দুইটা জিনিস ছিল, আর দ্বিতীয়টা হচ্ছে ডাইরেকশন লস। যেমন হঠাৎ দেখো স্কুলে, যখন স্কুল করো তুমি, স্কুলে একটা ফিক্সড রুটিন থাকে। ফিক্সড রুটিন মানে ফিক্স সবকিছু থাকে, টাইম অনুসারে টাইম, তোমার স্কুলে যাইতে হয়, টিউশনিতে যাইতে হয়। আর যখন তুমি ড্রপ আউট হয়ে যাও, তখন ওই রুটিনটা চেঞ্জ করতে হবে তোমার। মানে ওই রুটিনে একটা হিজিবিজি হেজিটেশন ফিল হয়, মানে আমি এখন কি করব, আমার কোনো ফিক্স রুটিন নাই, বা কি করব এখন, এই প্রশ্নটা নিজের মাথায় আসতে থাকে বারবার। আইডেন্টিটি, মানে সবাই তোমাকে এটা এটা দিয়ে চিনে, এই ছেলেটা স্কুল ছেড়ে দিছে বা এই মেয়েটা স্কুল ছেড়ে দিছে, এটাই অনুসারে তোমাকে সবাই চিনবে। তোমার নাম জানুক বা না জানুক, এটা সবাই জানবে যে তুমি স্কুল ছেড়ে দিছো, এটা সবাই জানবে। হুম। নো ওয়ান কামিং টু সেভ ইউ। তোমাকে কেউ বাঁচাইতে আসবে না, তোমাকে কেউ গাইড দিতে আসবে না। কারণ 99% লোক যে রাস্তা দিয়ে যাইতেছে, তুমি যখন অন্য রাস্তা চুজ করবা, যখন তুমি 1% আসার চেষ্টা করবা, তখন ওই 99% লোকরা তো জানে না কিভাবে 1% আসতে হয়। বা তুমি এখন 1% আসো নাই, জাস্ট 99% লোকরা যেখানে যাইতেছে, যে রাস্তা দিয়ে যাইতেছে, জাস্ট ওই রাস্তাতে তুমি বের হইছো, এখনো 1%-এ যাও নাই। এখন 99% লোকরা তোমাকে কখনো বলতে পারবে না কিভাবে 1%-এ যাইতে হবে তোমার। এই জন্য তোমার টপ 1% যারা আছে, যাদেরকে আমরা 1% বলি, ওদের সহায়তা ওদের সহায়তা নিতে হবে। যেহেতু যদি তুমি কাছে না পাও, ওদের পডকাস্ট শুনতে হবে, ওদের ভিডিও দেখতে হবে, ওরা কিভাবে চলে ওইভাবে চলতে হবে। বা এআই কে ট্রেন করতে হবে যাতে তোমাকে ওইভাবে ট্রেন করে, যাতে তুমি একজন টপ 1% হইতে পারো। এটা হচ্ছে ইকোনমিক অপরচুনিটি অ্যান্ড ভেরিয়ার। যখন হ্যাঁ, ইকোনমিক অপরচুনিটি ভেরিয়ার, যখন তুমি ড্রপ আউট হয়ে যাবে, তখন তুমি ফর্মাল জবের আশা করতে পারবে না, 9 to 5 জব তুমি করতে পারবে না। যেহেতু আমি পড়ালেখা ছাড়িয়ে দিয়েছি, 9 to 5 জব আমার করতে হবে না। সো এটা তেমন বিশেষ পয়েন্ট না, বাট তুমি করতে পারো না। তোমার কাছে কোনো ডিগ্রি নাই, তোমার কাছে কোনো সার্টিফিকেট নাই। সো তুমি কেমনে ফর্মাল জব করবা? ফর্মাল জবে তোমাকে নেবেও না। বাট তোমার অনেক অপরচুনিটি থাকবে, এটা আমি শিওর। কেউ, নো ওয়ান উইল ট্রাস্ট ইন ইউর স্কিল। কেউ প্রথম প্রথম তোমার স্কিলে বিশ্বাস করবে না। যে তোমার কি করতে হবে, কারো বিশ্বাস করুক বা না করুক, এতে কিচ্ছু যায় আসে না। তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যদি তোমার আপন লোকরা, একটা কথা আছে, যদি তোমার আপন লোকরা তোমাকে বিশ্বাস না করে, বা তোমার উপর ট্রাস্ট করতে না পারে, তাহলে তুমি ওদের থেকে দূরে চলে যাও। কারণ
তোমার নিজের উপর যদি ট্রাস্ট ভেঙে যায় একবার, ওটা আবার বিল্ড করতে অনেক সময় লাগবে। বাট আপনজনদের ট্রাস্ট থাকুক বা না থাকুক, ওইটা তেমন ম্যাটার করে না। মাঝে মাঝে নিজের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, না হলে তুমি নিজেকে বিল্ড আপ করতে পারবে না। তোমার যদি লাইফে ওইটাই হইতে হয় যেটা তুমি হইতে চাইতেছো, মাস্ট তোমার মাথার উপর যে এক্সপেকটেশনগুলো আছে, ফ্যামিলির এক্সপেকটেশন, সমাজের এক্সপেকটেশন, তোমার পার্টনারের এক্সপেকটেশন, এক একজনের এক এক্সপেকটেশন, সবার এক্সপেকটেশন, সবগুলোকে মাথা থেকে তুলে ফালাই দিতে হবে। মানে এটা ভেবে দেখো আমাদের কালচারটা কিরকম, মানে তুমি কি হইতে চাও এর থেকে বেশি ম্যাটার করে তোমাকে কি বানাইতে চাই ওরা। আসলে ফালতু জিনিস এটা একটা। আশা করি তুমি বুঝতে পারতেছো। নো গাইডেড প্যাথ, চুজ ইয়োর ওন। কোনো গাইডেড রোড থাকবে না, কে তোমায় গাইড করবে না, কারণ গাইড করার মতো মানুষই নেই। আজকে আমরা কয়জনে আছি যারা নিজেদের প্রবলেমের কথা একজন আরেকজনকে শেয়ার করতে পারতেছি? সবাই একইভাবে চলতেছে, সবাই সেম ট্রেন্ড অনুসারে চলতেছে। কেউ যে একটু ডিফারেন্ট ভাবে ভাববে, ওকে এটা সুযোগ দেওয়া হয় না। সো তোমায় কেউ বাঁচাইতে আসবে না। ড্রপ আউট হয়ে গেলে তো আসবেও না কেউ। এমনও হইতে পারে ড্রপ আউট হয়ে গেলে তোমায় ঘর থেকে বের করে দিতে পারে। কারণ এমন হয়ে গেছে যে তো পড়ালেখা ছাড়া তুমি লাইফে কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু না, তোমাকে জাস্ট এটাই বলবে যে তুমি লাইফে কিচ্ছু করতে পারবে না, তোমার কোনো বাঁচার অধিকারই নাই, মরে যাও তুমি, তোমাকে কেউ দাম দেবে না, এই ধরনের একটা হেজিটেশন ফিল হয়। বা তুমি যে কন্টেন্ট ক্রিয়েট করতেছো বা তুমি ফ্রিল্যান্সিং করতেছো, এগুলি কারো কিছু যায়ও আসে না। নো ওয়ান কেয়ার। তোমারও সেম মাইন্ডসেট নিয়ে চলতে হবে, তোমারও কিছু যায় আসে না এভাবে ভাবতে হবে তোমারও। আসলে আমরা এমন একটা জেনারেশন বানাইতেছি, যারা এল্ডার আছে, যারা বড়রা আছে ওদেরকে বলতেছি, আমরা এমন একটা জেনারেশন বানাইতেছি যাদের জন্য এটা অনেক ম্যাটার করে যে আরেকজনে কি ভাববে। বাট আমি যদি আমার দিক দিয়ে বলি, আমি এমন একটা মানুষ, আরেকজনে কি ভাববে এটার আমি গোষ্ঠীরও কি নাই, আমার কিচ্ছু যায় আসে না এটা আরেকজনে কি ভাববে, কারণ ওদের এগুলো কিছু যায় আসে না। আমি যদি আজকে রাস্তায় হাঁটতে গিয়ে যদি পরে যাই, সবাই হাসবে, ঠিক এক সপ্তাহ পরে কারো মনেও থাকবে না যে আমি পড়ছিলাম, পরে গেছিলাম, বা ওইভাবে কেউ হাসবেও না, কারো কিছু যায় আসে না, সবাই নিজের লাইফ নিয়ে বিজি। এগুলো জাস্ট আমাদেরকে একটা ইলিউশনের মধ্যে রাখা হয়েছে। এই ইলিউশন থেকে তুমি যতক্ষণ না পর্যন্ত বেরোতে পারবা না, ততক্ষণ না পর্যন্ত তুমি টপ 1% আসতে পারবা না। এটাই বলার ছিল। একজন ড্রপ আউট স্টুডেন্ট যে তিনটা মেইন প্রবলেম বা যে কয়টা প্রবলেম ফেস করে, ওগুলি আমি আজকে ভিডিওতে বলে দিয়েছি। একটু ভেবে দেখো ড্রপ আউট হওয়ার আগে, এটা অনেক রিস্কের বিষয়। কারণ ড্রপ আউট হওয়ার পর তোমার অনেক টাইম থাকবে, যে 6 ঘন্টা 7 ঘন্টা টাইম ছোটকাল থেকে তোমার স্কুল তোমার থেকে কেড়ে নিতেছে, এই টাইম কখনো আসবে না। এই টাইমের বদলে তুমি কি দিতেছে? একটা কাগজের টুকরা শুধু, আর কিচ্ছু দিতেছে না। তাও অনেক সন্দেহ আছে কি তুমি চাকরি পাবা নাকি পাবো না, তাও অনেক সন্দেহ আছে। এমন অনেক মানুষ আছে যেটা, যারা হাজার ডিগ্রি নিয়েও চাকরি পাইতেছে না। হ্যাঁ, পাইতেছে, বাট ওদেরকে জিজ্ঞেস করো ওরা কি রিয়েলি হ্যাপি ওদের লাইফ নিয়ে? হ্যাপি হলে ভালো, হ্যাপি না হলে জিজ্ঞেস করো কেন হ্যাপি না, তখন তুমি বুঝতে পারবে। তুমি কি কখনো চাবা বা এমন কিছু করবা যেটাতে 100 জনের মধ্যে 60-70 জন, মিনিমাম 40 জন ফেল হয়ে যায়? কি গ্যারান্টি আছে যে তুমি 40 জনের মধ্যে থাকবা না? আমি আমার দিক দিয়ে যেটা বলবো, সবচেয়ে ভালো কেরিয়ার অপশন আমি যেটা দেখছি কন্টেন্ট ক্রিয়েশন, রিস্ক ফ্রি। হ্যাঁ, রিস্ক আছে, আমি স্কুল বাদ দিয়ে রিস্ক নিছি, বাট এই রিস্কটা অন্যরকম রিস্ক। এটাতে তুমি থ্রিল পাবা, কিন্তু ওই রিস্কে তুমি জানোই না তুমি জিতবা নাকি জিতবো না, কোনো নিশ্চয়তা নেই। হাজার এত পড়ালেখা করে, হাজার এত আজাইরা, মানে স্কুল কলেজে পড়ালেখা করে, দামি দামি স্কুলে পড়ালেখা করেও তোমার ইন্টারভিউর সময়
মানে এমন অবস্থা যে ওদের হাত পা ধরতে হয়েছে তোমার, মানে কি একটা, যাক আমি আর রোস্ট করবো না।